আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ডিমের ইউনিক রেসিপি। এরকম একটি ডিমের ইউনিক রেসিপি থাকলে আর চিন্তা কিসের বলুন। এটা আপনারা চাইলে চেহারিতেও রাখতে পারেন। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে 3টা ডিম, একটাকে আমি 2 টুকরা করে নিয়েছি। প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। এখানে লবণ, হলুদ, মরিচ কিছু দিইনি আমি, একদম সাদা ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। একই তেলে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে একটু ছোটো করে কেটেছি। দিয়ে দিয়েছি 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর এগুলো ভেজে তেলের মধ্যে নরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ সরষে বাটা। সরষে বাটাটা দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচামরিচ বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুবই সামান্য মরিচ গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া দিয়েছি। সামান্য পানি দিয়ে প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিব। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টক দই। এটাকে ভালোভাবে ফেটিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এই কাপে মেপে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। যখন পানিটা বলক উঠে গেছে এরপর যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আমি এখন ডিমগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 3 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন রান্না আমার শেষ। চুলা থেকে নামানোর পরে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। এরকম একটি ডিমের রেসিপি থাকলে আর কী লাগে বলুন। আপনারা চাইলে এটা চেহারিতে রাখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।